5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা 9 টাকা 10 11 12 13 টাকা 14 15 16 চুপ করলো 16 বলছে আমাকে দাঁড়িয়ে থাকছি 16 17 18 19 13 ঠিক শুনে ধরেছিলি কত 9 ভুল হচ্ছে 6 রে ভোর হলো মদের বোতল খোলো ভোর হলো মদের বোতল খোলো আমার নেশা ছুটে গেল রে ভোর হলো মদের বোতল খোলো আচ্ছা আমার নেশা ছুটে গেল রে সবসময় মদ আর মদ ও লাউটা আর কোনো কথা নাই আমার মা হ্যাঁ আমার মা হ্যাঁ দুধ দিত হ্যাঁ তা মদ বেরোইত হ্যাঁ গো তোমার মা দুধ দিত দুধ বেরোতো না মদ বেরোতো হ্যাঁ আমার দিদিমা হ্যাঁ দিদিমায়ের হ্যাঁ মদ তুলতো না তো কি তুলতো ওই দুধ টিপে দিত বোতলে ভরে দিত আর পাড়ার লোক খেত হ্যাঁ এবার আমি দুধ খেতাম এবং মদের সঙ্গে চলিয়েছে আচ্ছা আমি পেট চাপিলে এখন মদ গন্ধ না মুনে ও পেট চাপিলে মদ তাহলে পেট চাপটা ফেলার দরকার নাই না বোতলে ভরে রাখবে ওইটাই খেয়ে নেবে আমি খাবো না তো মাই খাও আমার মা খায় না আমার মা ওইসব খায় না ভোরবেলায় ডেকে দিয়েছি টিপটাপ করে জল আমার মা গুল নেবে গুলটা তৈরি কিসে আমার ওই মুখটা থেকে তোমার ওই মুখের থেকে ঝগড়া করবে না বলে দিচ্ছি তুই করছিস সকালে কিছু চলো মাছ ধরবে চলো ফির করে হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে হ্যাঁ রে হাওয়া যেখানে সেখানে ফির করে ঢুকে দিয়েছে তো হ্যাঁ আমি আমার আন্ডার প্যান্ট পরি নাই আন্ডার প্যান্ট পরনি আন্ডার প্যান্ট কেচে দিয়েছি হ্যাঁ কাল রাত্রে তোকে মদের ঘুরে ঘুরে মুছতে ফেলেছি না তোকে বললে তো ঝগড়া করবি না মনে ওই জন্য বিছনা কাতা ভিজে লাগছিল আমি ভাবছি হয়তো ঠান্ডা পড়েছে তাই ঠান্ডা হয়ে গেছে চলো চলো যেতে পারবে না তার মনে ঠান্ডা লেগে গেছে গাঙ্গে ঢেউ খেলে যায় হ্যাঁ কন্যা মাছ ধরিতে আয় আচ্ছা জাল ফেলিতে জানলা তোলা করিস না করিস না ও গাঙ্গে ঢেউ খেলে যায় কন্যা মাছ ধরিতে আয় জাল ফেলিতে জানলা তোলা করিস না করিস না গাঙ্গের জলে এই রূপে ডিমাক জলে ভরা গাঙ্গের জলে আমার রূপে ডিমাক জলে চাই না রে মাছ ধরি আরে চিঠি লাগে মরি আর জাল ফেলিতে জানলা তোলা করিস না করিস না গাঙ্গে ঢেউ খেলে যাই কন্যা মাছ ধরিতে যায় জাল ফেলিতে জানলা তোলা করিস না করিস না ঝিংনা গাঙ্গে ঢেউ খেলে যাই কন্যা মাছ ধরিতে আয় জাল ফেলিতে জানলা তোলা করিস না করিস না আমার নতুন লাইবনের জাল কিসের জাল লাইবন তা নয় লাইবন নয় তবে লাইলনের হ্যাঁ লাইলনের জাল আমি যদি একবার জাল আমার মতো কেমন এই এলাকায় নাই নাম করা কেমন বাবা রে আমার নাম হেলা কেমন আমার নাম হেলা মাছ ধরি আগে ঝোলা তাই নাকি আমি খাই 3 বেলা তোমাকে হাগিস 4 বেলা তা কথাটা মন্দ বলনি তোর হাগা বড় রে কেন খাবো তা হাগবো না তার কার নাম করে জাল ফেলবো ও মা ইমিনসে বললে কি ওর ঘরে এত সুন্দর বউ থাকতে তুমি কার নাম করে জাল ফেলবে বলবে জয়
রাঙা জেলুনি চাই। কি জেলুনি? রাঙা জেলুনি, রাঙা জেলুনি। নামে ছেড়ে দেখুন আঙ্গা জেলুনি। আঙ্গা নয় গো, রাঙা জেলুনি। রাঙা জেলুনি। হ্যাঁ। তোর মায়ের নাম তো আরো ভালো। কি আমার মায়ের নাম? তোর মায়ের নাম তো পাদকুরুনি। গায়ের লোকে পেটে দেয় তো মা কুড়ি কুড়ি বেড়ায়। তাই নাকি? আমার মায়ের নাম পাদকুরি না। তোমার বাপের নাম? আমার বাবার নাম হাই ফাই স্ট্যান্ডার্ডই। স্ট্যান্ডার্ড। তোমার বাপের নাম যে হেগ্গো। তোর মাকে খয়ে হাগিয়ে দিয়েছিল, দিয়ে ওই দিন থেকে তোর মা বলে ব্যয় হেগ্গু। তাই নাকি? আমাকে হেগিয়ে দিয়েছ। তাই নাকি? হ্যাঁ। শোনো, বক বক করো না, মাছ ধরো। ধরবো। হ্যাঁ, তাড়াতাড়ি ধরো। সকালে মাছ ধরে বাড়ি চলে যাবো। হালকা হালকা রোদ উঠবে, মাছ কটা বিক্রি করে দেবে। কথা বলিস না রে তুই। হ্যাঁ, ধরবো মেডিকেল চিত্তের রুই, জাল ফেলে দে জানলা তোলা করিস না, করিস না। যাও রাঙা জেলুনি। মাগি এমন জায়গায় দাঁড়িয়ে থাকবো বাঁশের কঞ্চিতে, বাঁশের কঞ্চিতে লেগেছে। কাটটি করে ভালো করে বাধ্য নি নাকি? বাবার ক কেজি কাঁটি আছে জানিস? পাটি নয়, কাটটি কাটটি। জালের কাঁটি আছে জানিস? হ্যাঁ। ক কেজি? 6 কেজি। 6 কেজি। হ্যালো। যে সে মরদ ঘুরিতে পারছে, যে সে গাও আমার পন্দের তলা দিয়ে চলে যায়। বিশাল পাছা তোমার। না মানে কালো পাছাটা নিয়ে পড়ে থাকলে আর মনে হয় না কিছু খায়। আমার বাচ্চা কালো, তোকে কে বললো? আমি দেখিনি। তোমার রংটা কালো, তো তোমার পাছাটা ফর্সা হবে নাকি? সাদা পাড়া হবে নাকি? হ্যাঁ তা বটে। পেঁয়াজ তো কালো পড়া হয়, খোসা ছাড়াইলে সাদা বেরোয় না। তা আমার আন্ডার প্যান্ট খুললে সাদা বেরোবে না? বেরোবে না। চল ভালো করে ধরো। জয় রাঙা জেলুনির জয়। বড় কাতলা মাছ, কাতলা মাছ। কাতলা বেরো না, তোর মায়ের আদলা পোঙা বেরোবে। ও হ্যালো ভাই, কবে কাকুরি মরে নেই? কাকুরি, এই শালা কি বলছি? কাকুরি মরে নেই? কাকুরি শালা শুভ কাজে জালটা ফেললাম, বলছে কাকুরি উঠে নাই। না ঠাকুরপো, কাকুরি পাই না। তোর গর্তে হাত ভরতে হবে। এই ঠান্ডাতে কে হাত ভরবে? শামুক লেবা, শামুক লেবা তুমি। না শামুক লেবা, শামুক লিলে। ওর মুখে বোনটা ঠেকিয়ে দিচ্ছি। বলছি কাকুরি নেবে। ও কাকুরি চাই, আমি যে কে হাত ভরবে গর্ততে? কাকুরি নাই, তো শাশুড়ির নাকুরি নেবে। আরাম জাদা শালা উজাদ রে। হ্যাঁ শোনো, ওরম বলো না। ওটা তোমার ভাই পায় না। কি নাম তোর? নাম কি বললে তো? তোমার নামটা বললে তো? নাং মামু। কি বাবু? নাং মামু। ও তুমি নাং করে বেরাবো নাকি? শালু ভাষা থাকবে, আমার নাম নাং বাবু। নাং বাবু নয় গো, নাং বাবু নয়, লাল বাবু। কোথায় বাড়ি বে শালা? মাংগর। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? মাংগর। শালা খোনা মান কর না বলে কি কর বলছে না? মান কর বাড়ি। শালা মান কর, তুই শালা চুপ কর। তোর মাছটা ধরে নাও। বেরোবার সময় ওইসব লোক দিয়ে বেরোবি না। কেন? হ্যাঁ কেন? ওইটা কি ভাষাটা দেবা? যদি বলে ওর লিয়াই শালা বুঝবার রাখুন না না। ওল তুই দিকে ওগো তোমার মনে হচ্ছে কথা বুঝতে পারছো না, খন্না মানুষ না। মান কর না বলছি মঙ্ক বল। কি করবে বলো? তোর নাম করে জাল ফেললাম, দেখ কটা আমরা নাটি বলি, লোকে খাইয়ে চুষিয়ে ফেলে দিয়েছে, সেই মাল আমার জালে ঢুকে গিয়েছে। তোর নামে কিছুই হবে না, আমার নাম করে ফেলবো। ভালো নামে কি ঠিক? আমার নাম হেলা। হ্যাঁ মাছ পড়বে আগে ঝোলা, নাকি দেখি খাবে কত ভোলা। তাই নাকি? কই ধরো দেখি। হেলা কেমন জালটা কেমন ঘুরিয়ে পড়ে দেবো। বাবা মাথা ঘুরিয়ে ফেলে দিল গো। হ্যাঁ হ্যাঁ গো, কি গো?
মাছটা লেগেছে, মাছ লেগেছে কি? হ্যাঁ টানছি তো। টানছে, খুরুক খুরুক করছে, খুরুক খুরুক। হ্যাঁ লেগেছে গো। খারুই এনেছিস? খারুই এই যা গো, খারুই টানতে মনে নাই গো। তো মাছ ভরবি কিসে? সেই তো গো, ছায়ার ভেতরে ভরি নিবি। টেঙ্গারি মাছ হয়তো কাঁচটা মেজে দেবে, পোঁত ফুল দিয়ে দাও। মাছ পালাবে, টানো টানো, জালটা টানো। তোর দ্বারা কিছুই হবে না। গাঙ্গি কেউ টান টান টান, আমার আন্ডা প্যানে দড়ি ধরে টানছি। কোথায় ধরবো? ছিঁড়ি কাপড় খুলে গেলে শালা আমার ছেঙ্গুটি দড়ি বেরাবি। না না, কাপড় খুলে গেলে আমার ছেঙ্গুটি দড়ি বেরাবি। মনে বাচ্চা ছেলে ভূত হয়ে এসেছে। ও গো এবার ঘাড়া মুটকে দেবে গো। ওরে বাবা পাল্লি চলো গো, জালটা নিয়ে এসো। জালে ছেলিয়ে? হ্যাঁ জালটা নিয়ে এসো। জালে ছেলিয়ে বলছি না বাচ্চা ছেলে গলা করে কাঁদছে। ওরে বাবা রে, ভোরবেলায় ভুটতে মনে হয়। কদিন আমা বসে গেল গো। হ্যাঁ মা, যা জালটা নিয়ে এসো গা। তুই যা, তুই চলে যাবে, জালটা নিয়ে আয়। তুমি নিয়ে এসো। এই মাগি সাবুন নাই, এই নতুন জাল চলে গেলে সর্বনাশ। শোনো, মেয়ে ছেলে পা বাড়ালে দোষ। আমার মা বলতো মেয়ে ছেলে পায়ে পায়ে দোষ। পা বাড়াবো আর আঁচল খুলে যদি পড়ে যায়, আর ওই ভূত এই আঁচলে বেয়ে বেয়ে উঠবে। এই রাত্রিবেলা যখন শুয়ে থাকবো আমার ওপরে ভূত চেপে দেবে, আর না মনে তোমার ঘর মর 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 করে ভেঙে দেবো। তাহলে কাজ কর। কি করবো? কাপড় খুলে ল্যাংটো হয়েছে গিয়া। কাপড় না পরলে তো ধরতে পারবে না। ল্যাংটো হয়ে যাওয়া যাবে নাকি সাগর তীরে? ভয় নাই, আমি আছি, আমি রয়েছে। না মুন্নে এইদিকে কিছু বুঝে আমি রয়েছি, তা তুমি যাও। আমি যদি মরে যাই তা তুই বিধবা হয়ে যাবি। হ্যাঁ তা হবো। মাছ মাংস খাইতে পাবি না। আর তুই মরে গেলে আমি আবার বিয়ে করতে পাবো না। মানে ধান দা দেখো, আমি বিয়ে করলে আবার একটা করবে ও লাউটো। হ্যাঁ ভাইয়া মরছে, আবার একটা বিয়ে করবা? কোনো ভয় নাই, যা। আমি যেতে পারবো না গো। ঠাকুরের নাম ও কি ঠাকুরের নাম করবো? কি ঠাকুরের নাম ভুলে গেছি তো। ঠাকুরের নাম বলতে সাবুন নাই। কি ঠাকুরের নাম করবো? গোবিন্দ বল। আধাত গোবিন্দ। আধাত গোবিন্দ। হ্যাঁ নাম না আধাত কি? রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ নাম উল্টো পাল্টা নাম শিখিয়ে দিচ্ছে গো। ওই রে বাবা রে, ও গো পাইয়ে বল পারছি না গো। ওরে পাইয়ে বল না তো পুঙ্গা ছচ্চরে চলি না। সাবুন নাই গো, আমাকে চেপে ধরো পেছন দিকে। तारा माয়ের নাম কর। ও মা তারা, মাগিকে ধরুয়ে কইতে দেখো কাজ সারাই। ও মা তারা, এই আমার কাজ সারা হয়ে যাবে। চেপে ধরো। ওরে বাবা রে, ও মা তারা, আমার বউটার কইতে দাও কাজ সারাই। ও মা তারা, ভয় নাই, ভয় নাই।
ছেলে ফেলে দিয়ে জাল চালিয়ে ও গো ভূত নয় গো, কি রে? বাচ্চা গো। কি বাচ্চা? ভূতের বাচ্চা? ভূতে মানুষের বাচ্চা গো। হ্যাঁ গো, কি সুন্দর দেখতে গো, একবার লাল টমেটোর মতো দেখতে গো। ওরে বাবা, না 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 না। কি ছেলে রে? ব্যাটা ছেলে, ব্যাটা ছেলে। এই দেখো, হ্যাঁ রে, ছেলের বেলায় নাই, লঙ্কার বেলায় বড় বড় তো। দেখো ছেলে কেমন হাসতে, দেখো। না না ওগো, এ দুধ দে, দুধ দে, দুধ দে, আর মিনছে দুধ দে, দুধ দে। আমার বাচ্চা কাচ্চা হয়েছে তাই দুধ পাবে। তোর দুধ নাই রে, আমাকে দে, আমি দুধ দে। আরে ও দুধে কত ঠাল্লা ঠাল্লি গো, তাই ও দুধ দেবে। হ্যাঁ গো শোনো, এই দেখো আমাদের তো বাচ্চা নাই, এই দেখো এই বাচ্চাটা পেলে এইবার আমাকে মা বলবে আর তোমাকে বাবা বলবে। আমার জালে পড়ে যা, তোকে মা বলবি? হ্যাঁ, আমাকে মা বলবি? তাহলে কি বলতে হয়? তুমি বেটা ছেলে, তোমাকে মা বলবে কোন দুঃখে? তবে? আমাকে মা বলবে, হ্যাঁ। তোমাকে বাবা বলবে। ভালোই হলো। হ্যাঁ। হ্যাঁ গো, গাঁয়ে যখন যাবো সবাই জিজ্ঞেস করবে, হ্যাঁ। হ্যাঁ রে হাল্লা, তোর বইয়ের কবে বাচ্চা হলো? বলতে পারবো তো? আমি বলে দেবো। কি বলবে? আমার বউ 15 বছর গর্ভ ছিল। কত বছর? 15 বছর। ও না মনে, আমি কি ভগবানের জন্ম দেবো নাকি? হ্যাঁ, আমি মানুষের জন্ম দেবো না। 15 বছর কেউ পেটে ধরে? হ্যাঁ, তাহলে কত বলবো? 20 বছর। ইয়ে বাবা রে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, পেট ফেটে যাবে। ও গো, 10 মাস 10 দিন। হ্যাঁ, পেটে ভরা ছিল, আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ, আমার বউ সাগর জলে নেমে তার নোনা জল ঢুকে গেছে, পাউসের মতো বেরিয়ে বলবে কেউ পেট বুঝতে পারিনি গো, বাচ্চা হচ্ছে। দিয়ে ভালোই হলো। ছেলে পাউসের জল বার করে, আমার বেটা, আমার বেটা। ও গো, আমার বেটা, আমার এইটাকে একটু আদর করো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখছো? ছেলে চুপ রে চুপ, ছেলে চুপ রে চুপ। হ্যাঁ, বাবলা গাছে তোর বাবার বন্ধু পড়বে এসে হুপ। এই বাবার বন্ধু, হ্যাঁ, বাবার বন্ধু এসে করবে হুপ? ওই যে হ্যাঁ? চালে চালে ঘুরে, ওগুলো আমার বন্ধু যে। ওগো না। আমাকে দেখা। ওগো না গো, হবে? বাবলা গাছে গাঁদা হুনু করবে এসে হুপ। ও হ্যাঁ, বাবার বন্ধু, বাবার ও বন্ধু। ছেলে চুপ রে চুপ, বাবলা গাছে বাবার বন্ধু পড়বে এসে হুপ। ছেলে চুপ রে চুপ, বাবলা গাছে বাবার বন্ধু পড়বে এসে হুপ। এই, এই, এ মারছো কেন? ঘাটটা ছাড়ো কর। ও বেশি দিনকার বাচ্চা নয় গো, ঘাট ঠাড়ো হয়নি এখনো। শালো হাসছে না গো। চু চু দারোগা হবি না, রাজা হবি, উকিল হবি, কাঁদছে রে, মাস্টার হবি, হবে না। কি করবি? বড় মোবাইল নিবি, ব্লু ফিল্ম দেখবি। উরে বাবা! আজকালকার ছেলে মোবাইলে কত বড় দাঁত বার করে দেখ। হ্যাঁ গো, ছেলে চুবি রে চুপ, বাবলা গাছ কি হলো? দিয়ে দিয়েছে। কি করলো? ছেলের বেলায় নাই। ও কি করেছে? কানে মুছে দিয়েছে। তে কাঁদে নিয়েছো, কানে মুতে দেবে না? শালা জলে পড়েছিল, হ্যাঁ, নোনা জল আমার এখানে দিয়ে দিয়েছে, হ্যাঁ। কান আমার ফাট 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 ফাট। শোনো, চ চলো আজকে আর মাছ ধরবো না, হ্যাঁ, হ্যাঁ। বাড়ি চলো। আমার- ছেলের জন্য দুধ কিনে আনবে, খাওয়াবো, আমাদের বেটা হয়ে থাকবে গো। আমার কি আনন্দ হচ্ছে। আমাদের বেটারে ভাই কি আনন্দ। ভাই, ওই বাচ্চাটা আমার, বিশ্বাস করো। এই বাচ্চাটা ওই বাচ্চাটা আমার। আমার বউ, হ্যাঁ, একটু সাইজে ছোট। না না, তোমার বউর করে যে শিশু, ওইটা আমার। বিশ্বাস করো ভাই, আমি সাগরের তীরে তীরে ছুটছি ভাই, ওটা আমার, তোর জাল ফেলে তুলেছ, ওটা আমার সন্তান। বলছে ওটা আমার সন্তান, হ্যাঁ, আমার কোলে যেটা আছে বাচ্চাটা ওর। এই যে হ্যাঁ, শোনো, এক কাজ করো, কে? বলার দরকার নাই, হ্যাঁ, বাচ্চাটা পেয়েছি। আচ্ছা ছেলেটা যে আমরা জানলে পেয়েছি, আচ্ছা বলবো না। বলবো। না, দেবো কি ভাই? বললাম? দাও ভাই, আমার সন্তানটা দাও ভাই হ্যাঁ। বলবে না। জালাটা ছেলে পেয়েছি কিন্তু বলা হবে না। কি বললে? হ্যাঁ, জালে ছেলে পেয়েছি কিন্তু বলা হবে না। ওই
না মনে কর বলছে লড়াই ধরে ঘুরিয়ে দিয়ে ওর লাউটুকে নিয়ে পাচ্ছি না গো। তুই তো বললি না মনে ছেলেটা পেয়েছি, ওকে বলতে বারণ করলাম যে আমরা ছেলেটা পেয়েছি বললাম। আরে ছেলে পেয়েছি তোমাকে বলেছি? না না, ওই তো বললে যে জালে পেয়েছি। না মনে বললে দিয়ে বলছে বললাম। শালা মাতাল মানুষ, সত্যি কথা বেরিয়ে গেছে। ওই জন্য বলি সব সময় মদ খাইও না। সত্যি কথা বেরিল গেছি। তাহলে দাও ভাই, আমার সন্তানটাকে আমায় ফিরিয়ে দাও। দিতে পারি। তোর ছেলে কি করে জানিস? কি করেছে? আমার এই নতুন লাইলনের জাল ছেলে কি করে দেয় ভাই? সুতো লাগবে, সুতো। হ্যাঁ সুতো লাগবে। সুতো? হ্যাঁ। সুতো কি করবে? এই জালের সুতো। হ্যাঁ তো ও তা আমি পোঙা চুল ছিঁড়িস করবে জীবন ভাই বিশ্বাস করো, যদি সুতোর দাম দিস তবে ছেলে পাবি, লইলে গেল। শোনো ভাই, ওর শিশু সন্তান, ওর বুদ্ধি নেই, হয়তো হাত পা ছড়েছে, তোমার জালটা ছিঁড়ে গেছে, দয়া করো ভাই। দয়া করলে হবে না ভাই, 1 কোটি টাকা লাগবে। আমরা গরিব মানুষ। হ্যাঁ কিন্তু আমিও তো গরিব মানুষ, দরিদ্র ব্রাহ্মণ, কোন রকমের লোকের তাড়াতাড়ি ভিক্ষা করে স্বামী স্ত্রীতে জীবন কাটাই, কোথায় টাকা পাবো ভাই? ভিক্ষা করো? হ্যাঁ ভাই। তাহলে সাগর বস্তিতে ভিক্ষা করো, দিয়ে আমাকে 1 কোটি টাকা দাও, দিয়ে ছেলে দিয়ে দাও। হ্যাঁ আলোলে 1 টাকাও দেবো না। কি বললে? সাগর বস্তি ভিক্ষা করে তোমাকে টাকা দিলে তুমি আমার সন্তানকে দেবে? তাহলে একটু অপেক্ষা করো দুপুর ভাই, অপেক্ষা করো। তোমার কথা মতো সাগর বস্তিতে দেখছো না কত লোক পূর্ণ স্নান করার জন্য এই সাগরের দিকে ছুটে এসেছে, তাই ওদের কাছে দুহাত তুমি ভিক্ষা চেয়ে আমি তোমাকে টাকা দেবো দুপুর ভাই, অপেক্ষা করো। ও নগরবাসী, আমি বড় বিপদগ্রস্ত, আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু পেতে গেলে টাকার প্রয়োজন, তাই এই দরিদ্র ব্রাহ্মণ তোমাদের কাছে এই হাত বাড়িয়েছি, এই দেখো ভিক্ষার ঝুলি বাড়িয়ে দিয়েছি, দয়া করে তোমরা আমাকে কিছু পয়সাতে সাহায্য করো। তোমাদের পয়সা আমি খাবো না গো, শুধু আমার সন্তানকে আমি ফিরিয়ে নেবো, তাই দাও আমার এই ভিক্ষার ঝুলিতে তোমরা আমাকে সাহায্য করো, নগরবাসী সাহায্য করো। ও নগরবাসী গো, ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে, নগরবাসী গো, ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে। কিছু করে ভিক্ষা দিলে বুকের মনে পাবো ফিরে গো, ও নগরবাসী গো, ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে। কিছু করে ভিক্ষা দিলে ওই বুকের মনে পাবো ফিরে গো, ও নগরবাসী গো, ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে।
ঝুলি কাঁধে লয়ে ঝুলি আমি দারে দারে গো ও নগরবাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে বাসি গো ও দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে বন্ধু বন্ধু ভিক্ষারি ভিক্ষা করে কাজ হইল না ভাই লটারি টিকিট কাটতে পারছো না যা হয়েছে তুমি সব নাও শুধু আমার সন্তানকে আমি সব নেবো না ভাই শুধু আমার সন্তান আমি এক করেই বেশি নেবো না আমি কাউকে ঠকিয়ে দিই না এই গায়ে লোকে জানে আমি লোকে ধান মারিয়ে যাই কাঁচা ইলিয়ে পা দিই না আমি সেই প্লেয়ার লই নাকি রে আঙা জালু নিয়ে ওরে ক টাকা পাঠাতে দে 20 টাকা হইতে হবে তো নাকি ক টাকা লোট 5 টাকা হ্যাঁ এই যে 5 টাকা সব নাও ভাই আমি কোনো হিসাব চাই না 5 টাকা এটা 6 টাকা কি বলছো ওটা 5 টাকা ওটা 50 টাকা কে ওটা 50 টাকা তুই মনে হচ্ছে না বিরাট ব্যাপার তো ভুল হচ্ছে তো গো 5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা 9 টাকা 10 11 12 13 টাকা 14 15 16 চুপ করলো 16 বলছে আমাকে দাঁড়িয়ে থাকছি 16 17 18 19 13 এই 19 পর 13 হয় নাকি 19 পর 11 ভুল হচ্ছে ঠিক শুনে ধরেছিলি কত হলো 9 ভুল হচ্ছে গো ভুল হচ্ছে 6 7 8 9 আরে 10 1 টাকা হইলই না দিবর ভাই আমি কোনো হিসাব চাই না ভাই তুমি সব নাও শুধু আমার সন্তান থেকে টাকাও গেল ছেলেও গেল চল কি ওই যে চলে গেল এখন আমি কি করি না না ওর পিছু পিছু আমি যাবো ও যেখানে যাক আমার সন্তান নিয়ে আসবো দিবর ভাই মন্দাকিনী বলুন মহারাজ আমরা এই রাজ্যের শান্তির জন্য একটা সন্তানের জন্য কত জায়গা গিয়েছি কত মন্দিরে গিয়েছি কত দেব দেবীর পায়ে মাথা নত করেছি হ্যাঁ মহারাজ কিন্তু তবু ভগবান আমাদের প্রার্থনা শুনল না মহাজের জয় হোক কে মহাজ হ্যাঁ মহারাজ কি বলো মহারাজের জয় হোক মহারাজের জয় হোক কে তুমি বাবা আমি কে রে বলো কে আমি মেঘের ভাতা আশ্চর্য বলো আমি হেল্লা আগে আমি হেলা হ্যাঁ হেল্লা কেমন বাবু আপনার জানলাটা খোলা আমার জানলা খোলা আগে হ্যাঁ হেলা এটা রাজবাড়ি আগে আচ্ছা তুমি সেই হেলা নাও কোন হেলা যেটা ওই সাগরের জলে মাছ ধরে আগে হ্যাঁ
হ্যাঁ শুনেছি বাবা, তোমার নাম শুনেছি। আগে হ্যাঁ, আমি সেই হেলা। আচ্ছা, তো রাজবাড়িতে কি মনে করে? আগে ভেতরে আসতে পারি? আচ্ছা, এসো 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 বাবা, এসো। কি? আমি একা নাই, আমরা দুই মানুষ আছি। তোমরা আবার দুই মানুষে কে কে? আমি আর আমার স্বামী। আশ্চর্য ব্যাপার, হেলা তুমি পুরুষ মানুষ, হ্যাঁ। তোমার স্বামী আবার হয় কি করে? না, এখানে মাঘ ভাতার বলা হবে না। হ্যাঁ, এখানে মাঘ ভাতার বলা হবে? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ জিজ্ঞেস করো। মহারাজ, হ্যাঁ হেলা বলো। আজ বাড়িতে মাঘ ভাতার বলা হবে। হেলা আগে এসব কি ভাষা বলছো রাজবাড়িতে? এই মাগিকে বলেন। এসো বাবা, ভেতরে এসো, ভেতরে এসো। রাজবাড়িতে সব বললো না। ভেতরে এসো, ভেতরে এসো। আমরা মেয়ে মরদ এসেছি। হ্যাঁ, বাবু আমরা এই অরদে হেলা এই আমরা তো লয় বাবা, কবে? ওটা হচ্ছে মেয়ে মানে ভালো ভাষায় স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। আগে হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী। ওই নাঙ্গা বাবুকে বুঝিয়ে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে মহারাজ, হ্যাঁ বলো। আমি সাগর জলে মাছ ধরতে গেছি। হ্যাঁ শুনেছি। আর আমার জালে একটা ছেলে পড়ে গিয়ে। আশ্চর্য ব্যাপার, আগে হ্যাঁ, তোমার জালে ছেলে? সেই শালু ছেলে কি করিস দেখেন। আমার নতুন জাল ছেলে কি করে। আগে এটা রাজবাড়ি, এখানে কি এসব হচ্ছে বাবা? আগে ওই জাল ছিঁড়িয়ে ঢুকে গিয়েছি। তারপর তারপর? আর ওই ছেলে আমি কি করবো, আমার বউ বাচ্চা। আচ্ছা আচ্ছা। আমি কি করবো, গরিব মানুষ, আমি ছেলেটা বিছিয়ে দেবো। জালটা তো আমাকে ছাড়াইতে হবে। হেলাকাউট ও ও ওই সন্তানটা তুমি বিক্রি করতে চাও? আগে হ্যাঁ হেলাকাউট তুমি তো শুনেছো হ্যাঁ, যে আমি অজয় রাজ শান্তিপুরের রাজা, হ্যাঁ। আমাদের কোনো সন্তান ওনাদের নেই। তুমি বলবে নাকি ছেলে? বাবা ওই তো ছেলে নিয়ে ঘুরে বেড়াইছে। হেলা আগে তাহলে সন্তানটা যদি বিক্রি করতেই হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই সন্তানটা তুমি আমাদেরকে বিক্রি করো বাবা। আগে নেন দেখুন। হ্যাঁ, দেখো দেখো দেখি। হ্যাঁ, হ্যাঁ, দেখুন। বাহ 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 বাহ। হেলা কিন্তু পুত্র সন্তান, আগে হ্যাঁ, পুরো শয়তান। পুরো শয়তান নয় বাবা। শয়তান না, কবে? বলছে পুত্র সন্তান মানে বেটা ছেলে। হ্যাঁ হ্যাঁ, বেটার ছিল তো, বেটারই ছেলে। মন্দাকিনী মহারাজ দেখো রাজপুত্রের মতো চেহারা। দেন মহারাজ দেখি। আহা কি সুন্দর, হ্যাঁ। মনে হচ্ছে জানো একবারে রাজকুমার। হ্যাঁ, হ্যাঁ। তোমার পছন্দ তো? হ্যাঁ মহারাজ। দুধ দেন, দুধ দেন, দুধ দেন। হেলাকাউট আগে তোমাদের রানী মায়ের কোনো সন্তান হয়নি, আচ্ছা আচ্ছা। তো রানীমা দুধ কোথায় পাবে? হ্যাঁ, আপনার বউরও দুধ নেই, আমারও মেঘের দুধ নেই। কি বলছো হেলাকাউট? এটা রাজবাড়ি। আগে হেলা সন্তানটা যখন তুমি বিক্রি করতে চাও, হ্যাঁ, বলো বলো ওই সন্তানটার বিনিময়ে তুমি কত টাকা চাও? আপনি একটা বিবেচনা করে বলো। হেলা এটা রাজবাড়ির কি হচ্ছে এসব? আগে ওসব কি হচ্ছে? খালুই লেগেছে। ও ওই সাগরে চলো মাছ ধরতে গিয়ে? আগে খালুই লেগে গিয়ে। আচ্ছা আচ্ছা ও বাবা। রানীমা আছে। হ্যাঁ রানী। আগে আপনি ও চুলকা, আমি কথা বলি তো চুলকো। দেখুন গরিব মানুষ, আপনি ওইখানে লয়, এই সাইডে সাইডে, ওইখানে লয়। কোনখানে দিচ্ছে দেখ দিকে। ওইখানে লয় তো কোনখানে? এই মাঝখানে মাঝখানে গলি, গলিতে গলিতে। চুল কি দিচ্ছে নামরে পাচ্ছে। ওরে পাচ্ছি না, ওই চুল কোনো খস করে আওয়াজ হয়ে আর মাকে মন কিছু পেটে হয়ে গেছে। হেলা আগে তুমি যখন আমাকেই দায়িত্ব দিলে বাবা, হ্যাঁ ওই সন্তানটা যখন তোমার রানী মায়ের আমার পছন্দ, ওই সন্তানটার বিনিময়ে হ্যাঁ। আমি তোমাকে 50,000 টাকা দেবো। কত? 50,000। 50,000 টাকা ছেড়ে? হ্যাঁ কি হলো বাবা? হেলা হেলা বলে লেগে যাবে বাচ্চাটা। জেনো বাবা। এই ছেলেটা আপনার বউকে বিউইতে বলুন, দেখুন আপনার চচ্চার করে পোন ফেটে দাও। কি বলছো বাবা এইসব কথা? চচ্চার করে পোন ফেটে দাও। হেলা বাচ্চা ছেলে লেগে যাবে? আগে বাচ্চা ছেলে ছেলেটা আমার, আপনাকে তো বিচ্ছি নাই। আমি লড়া ছিঁড়ে ফেলে দিতে পারি, আর কে কে বিক্রি করবো হাত। শোনো বাবা, আগে 50,000 টাকা তুমি রাজি নও? লাগে না। শোনো বাবা, কুকুরের বাচ্চার দাম কত? হ্যাঁ একটা কুকুরের বাচ্চার দাম কত? হ্যাঁ বাবা, বিদেশি কুকুর হইলে তার অনেক দাম। তাহলে আপনি কুকুর কি বলছো হেলা? কিনেছেন কোন দিন? না হ্যাঁ, তাহলে আপনি কুকুর কেনেন নাই। না 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 না। শোনো বাবা, আগে 50,000 যখন তুমি রাজি নও, হ্যাঁ, আরো 10,000 টাকা বেশি দিয়ে মোট তোমাকে আমি 60,000 টাকা দেবো। বাজারে যদি ওকে শুকুই করে বিক্রি করে অনেক দাম। হেলা হেলা যেনো বাবা, যেনো যেনো যেনো।
শোনো বাবা, আগে 60,000 যদি তুমি রাজি না হও, তুমি নিজে মুখে বলো ওই সন্তানটার বিনিময়ে তুমি কত টাকা চাও। তুমি আর যা বলবে, যা চাইবে, আমি তাই দেবো। দেখ এখন যা চাবো তাই দেবে, বলেই ফেলি নাকি? বলো, তুমি বলো। তাহলে আমি এবার পুক করে বলি দিই, টুক করে নিয়ে দেবে। বলো হেলা, বলো। আগে তুমি যা চাইবে, শুনুন, যত টাকা চাইবে আমি সব দেবো। 60,000 হবে না। বলো তুমি, খুশি মনে যা বলবে আমি তাই দেবো। শুনুন, 50-60 কোনো খেল নাই। আচ্ছা আচ্ছা, আপনি ওই 2.5 কোটি টাকা দিয়েন। হ্যাঁ? হেলা 2.5 কোটি টাকাটা কম, 60,000 টাকাটা বেশি বাবা। না না, 60,000 লাগবে। আচ্ছা, আর 2.5 কোটি টাকা ওই মদের দাম। তুমি মদও খাও? না আমি মদ খাই না, চুল্লু খাই। তাহলে দিয়ে দি ছেলেটাকে। হ্যাঁ দাও বাবা হেলা, হ্যাঁ। তোমাদের রানীমাকে ছেড়ে দাও। হ্যাঁ, ছেলেটা যদি কান্দে তার জানবে জলে পড়েছিল তো, হ্যাঁ ওই খালুই মালুই লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ। তখন ছেলেটার পন্দে হাত দিয়ে চুলকি। হেলাকে ওর তুমি কোথায় চুলকে দেখাচ্ছ? যা রানীমায়ের পোঙায় কত চুল গো। এই রানীমার পুঙ্গায় চুল। তবে? না মানে তোমার মতো এই নাকি? বড় বড় লাগছিল। চুল নয়, তবে? ওড়না, কাপড়, কাপড়ের ঝুল। ও কাপড়ের ঝুল। হ্যাঁ, আমি মনে করছি আপনার পন্দে চুল। আমরা তোমার মতো নাকি সবাই? তাহলে মহারাজ টাকাটা পাঠিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই রানীমায়ের গলায় আছে ওইটা দিয়েন। রানীমায়ের গলায় জোর দিয়েন মানে? ওই যে গোল গোল হেলাকে ওঠ। হাতে পড়ে আছে চুড়ি। ও ওই রানীমায়ের চুড়ি গেলা তোমার পছন্দ? হ্যাঁ, তোমার বউয়ের জন্য? আমার বউ না, এটাকে লুয়ার লুয়ার গয়না। না বাবা, ওইটা হিন্দু শাস্ত্রের ধর্ম, লোয়া লোয়া। তো শোনো বাবা, আগে ওগুলো রানীমা অনেকদিন পড়ছে, হ্যাঁ, তোমার স্ত্রীর জন্য আমি নতুন বানিয়ে পাঠিয়ে দেবো। আপনার ওই জামাটা দিয়েন কেন? আশ্চর্য, এই রাজ পোশাক নিয়ে তুমি কি করবে? আর বলেন না, 10 কাটা জায়গায় আগ লাগিয়েছি, বাইন থেকে আগ কেটে দিয়েছি। ওইটা পরে আগে বাই নেবো। এই বাবা শোনো, আগে? আমার সিন্ধুকে পুরনো আছে, হ্যাঁ তোমাকে 1 সেট ফুল দিয়ে দেবো। ঠিক আছে, চলি। হ্যাঁ বসে হেলা, আগে তুমি চলে যাচ্ছ বাবা? আগে হ্যাঁ, আমাদের কোনো সন্তান ছিল না, আজ একটা সন্তান দিয়ে তুমি আমাদের বুকটা ভরিয়ে দিয়ে গেলে। ওই সাগরের জলে থেকে ওই সন্তানকে তুমি তুলে নিয়ে এসে যখন আমাদেরকে দিলে, তখন যাওয়ার আগে তার একটা নাম রেখে দিয়ে যাবে না? সাগর জলে পেয়েছি, হ্যাঁ? ওর নাম রাখবেন টিঙারি। যে ধরতে আসবে কাঁটা মেরে ফেলে দেবে। হেলা কেমন? আগে ও অজয় রাজের একমাত্র পুত্র সন্তান হিসেবে সমাজে পরিচিত হবে। রাজার ছেলের মতো নাম। রাজার ছেলে? হ্যাঁ তাহলে ওর নাম আস্তে আস্তে বললো, ওর নাম হ্যাঁ। জোরে বললো না। না, পুক করে বলি। রাজার ছেলের নাম সাগর জলে পেয়েছি। হ্যাঁ। আজ থেকে ওর নাম রাখবেন সাগর ভাষা। অজয় রাজার একমাত্র পুত্র, তার নাম সাগর ভাষা। দেখেছো মন্দাকিনী, হ্যাঁ মহারাজ। একটা সন্তানের জন্য আমরা কত মন্দিরে গেছি, কত দেব দেবীর পায়ে মাথা নত করেছি। আজ ভগবান একটা সন্তান আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। ঠিক বলেছেন মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে? মহারাজ, আমি একজন দিন দরিদ্র মানুষ, লোকের দ্বারা দ্বারা একটা কাজের জন্য ঘুরে বেড়াই। আপনার প্রাসাদে একটা কাজ দেবেন মহারাজ? কাজ? বাবা, রাজার কর্তব্য কর্মহীনকে কর্মদান। কিন্তু তার আগে আমি জানতে চাই, তুমি কি কি কর্ম করতে ভালোবাসো বাবা? মহারাজ, জাতিতে আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ? পূজা অর্চনা করতে ভালোবাসি। আর ব্রাহ্মণ মানুষ তো, তাই শিশু পালন করতে বড় ভালোবাসি। দেখেছো, দেখেছো মন্দাকিনী, দেখেছো ভগবান যেমন আমাদেরকে একটা সন্তান পাঠিয়ে দিয়েছে, আর তাকে দেখাশোনা করার জন্যে একটা লোকও পাঠিয়ে দিয়েছে। কিন্তু তার আগে আমি জানতে চাই বাবা, কি নাম তোমার? আমার নাম সত্যবান। সত্যবান? হ্যাঁ মহারাজ। তুমি ব্রাহ্মণ সন্তান? হ্যাঁ মহারাজ। শোনো সত্যবান, আমাদের একটাই মাত্র সন্তান। সেই সন্তানকে তুমি যদি এই সমাজের বুকে লালন পালন করে 10 জনের মধ্যে যদি তুমি একজন তৈরি করতে পারো, তাহলে আমি তোমাকে এই দায়িত্ব ভার দিতে পারি বাবা। পারবো মহারাজ, আমি কথা দিলাম আপনার প্রাসাদে থেকে খেয়ে আপনার সন্তানকে ধীরে ধীরে শিক্ষায় দীক্ষায় বড় করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। বেশ, মন্দাকিনী দাও সত্যবানকে, আমাদের সন্তানকে
তার কোলে তুলে দাও। তাই হবে মহারাজ, এই মুহূর্তে আমি সত্যবানের হাতে তুলে দেবো। কথা দিলাম মহারাজ, আপনার সন্তানের অমর্যাদা হবে না। বেশ সত্যবান, তাহলে আমরা নিশ্চিন্ত মনে আমরা অন্তপুরে যেতে পারি। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি যান, একে একটু খেলা দিয়ে আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এসো মন্দাকিনী। বাহ, কি সুন্দর হয়েছে দেখতে, ঠিক আমার সত্যবতীর মতো। এই তো কাছে পেয়েছে একে, নানা দেরি করবো না, সবাই নিদ্রায় মগ্ন হয়ে আছে। সকলের অগোচরে এই সন্তানকে চোরের মতো চুপি চুপি আমি ওকে নিয়ে পালিয়ে যাব। সত্যবতীর কাছে প্রতিজ্ঞা করেছি তার সন্ধানকে আমি তার করে ফিরিয়ে দেবো। আমি পালিয়ে যাব না, না, তাই বা গিয়ে কি লাভ? আমি ব্রাহ্মণ মানুষ, লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করে জীবন কাটাই। একে যদি আমি নিয়ে চলে যাই, ভালো খেতে দিতে পারবো না, ভালো বস্ত্র দিতে পারবো না, ভালো শিক্ষা দীক্ষা দিতে পারবো না। তার চেয়ে বরং আমি প্রাসাদেই থাকি, এই প্রাসাদে থেকে শিক্ষায় দীক্ষায় এখানে অনেক 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 বড় করে তুলবো। তারপর বড় হয়ে ও যখন বুঝতে পারবে যে রাজা ওর কেউ নয়, এই ব্রাহ্মণের বাবা, তখন কচি কচি মুখে আমাকে বাবা বলে ডাকবে। আর ওর মুখে বাবা ডাক শুনে আমি ওকে আমার সত্যবতীর কাছে নিয়ে যাবো। ফুলও তুলে এনেছি, মা পুজো করবে বলেছে। কত ফুল তুলেছি জানিস? কি করবো বল, কত দেরি করছে। হ্যাঁ নিয়ে গেছিলাম। তুই কোথায় ছিলিস? আমরা ছাগল চড়াতে গেছিলাম। জবুনা স্কুল এলি না? ঠান্ডা লেগেছে জবুনা? ও বাবা, প্রতিদিন স্কুল আসবি? সবাই স্কুল চলে এসেছিস? হ্যাঁ, দেখ জবুনা কেমন সেজে এসেছে। আরে কাদের ছেলে নিয়ে চলে এসেছিস? ছেলে কেন? বোন হয় না? তোর বোন? হ্যাঁ বাবরে, দুই বোন? হ্যাঁ। ও পড়া করবে? কাশি না, গাঁজা খাইছি নাকি? হ্যাঁ? আমি কাশি, তোর মতন পাদি না। এই আজ মাস্টার মশাই আইবে না? কে বললো? আমার সঙ্গে রাস্তায় দেখা হলো, হ্যাঁ, মাস্টার মায়ের ছেলে হবে আজ। মাস্টার মায়ের ছেলে হবে তোকে বললো? হ্যাঁ রে, ভ্যানে নিয়ে গেল, খুব কোথায় চোর মা। তাই? ও, আজকে স্কুলের দায়িত্ব তোকে দিয়েছে নাকি? বললো যে তুই আজকে, আমি তো কম যোগ্যতা নাই আমার। কি আছে, শুধু ছাগল চড়াই ঘুরে বেড়াস। চাল দেখ, ছাগল চল, তুই তো পড়াই। তুই তো বাগাল। আমি পাগল, আমি তো পাঁঠা চড়াই নাই, পাঁটি চড়। আমি তো আজকে দুটো পাঁটা চড়িয়ে এলাম, তোর মতনই একটা কালো পাটা। আমাকে কালো মাটা মনে হয়? হ্যাঁ। এই, আমি যা পড়াবো তাই পড়বি, বল। আরে তোকে সেদিন যে আরো দুটো পেয়ারা দিলাম, কি জন্য দিলাম? খাবার জন্য। তোকে কি বললাম যে পেয়ারাটা দিলাম সন্ধ্যেবেলায়, তো ইউক্যালিপটাস বাগানে দেখা করিস। আর এদিকে যে আমার জল সব পচে গেল।